26-এ ব্রিগেডে যাব কি যাব না? আওয়াজ তুলে, হাত তুলে আওয়াজ দিয়ে বলেন, ব্রিগেডে যাব না যাব না? যাওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত। নাম্বার 1, আমরা অন্য কোনো পতাকা ব্যবহার করব না, এই পতাকা ছাড়া। ভারতীয় জাতীয় পতাকা, এই পতাকাই ব্যবহার করবে। একটা করে গাড়িতে থাকবে, কারোর হাতে নয়, কারোর হাতে নয়, গাড়িতে একটা করে থাকবে, ঠিক আছে? নাম্বার 2, নির্দিষ্ট স্লোগান দেওয়া হবে, সেই স্লোগান বলতে বলতে যাওয়া, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর কথা হলো একটা করে মানে কি বলা যায়, ফ্লেক্স দেওয়া হবে, সেখানে আমরা ব্রিগেডে যাচ্ছি সেটা লেখা থাকবে, কি বিষয়ে যাচ্ছি সেটা লেখা থাকবে। 4 নম্বর বিষয় হলো আজকের আমরা যারা এখানে এসেছি, আচ্ছা বলেন, সবার মাথায় যদি টুপি থাকতো ভালো লাগতো না লাগতো না? বাতিল এতেও ভয় পায়। তিনি যাকে দেশ নায়ক পদে গ্রহণ করেছিলেন, তিনি সমান মেনেছিলেন যেখানে অন্যায় অত্যাচার দেখবে, অচার দেখবে, প্রতিবাদে রুখে দাঁড়াবে, সবাই একমত। আজকে যে অন্যায় আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিরোধে। এটাই হচ্ছে মূল দৃষ্টিভঙ্গি। এবার আপনাদের কাছে বলা, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোই চলি, সমস্ত বলানো হতো সেখানে। আজকে সেসব আর চর্চা নেই। আমরা যখন ছোট, আমার মতো বয়স্ক যারা আছেন বা বেশি বয়স্ক কেউ আছেন, মনে করবে তখন এই স্কুলে ভাত ডাল তরকারি দেওয়া হতো না, বা সপ্তাহে ডিম দেওয়া হতো না, পোশাক দেওয়া হতো না, বই দেওয়া হতো না, জুতো দেওয়া হতো না, ব্যাগ দেওয়া হতো না। তখন স্কুলগুলো কোনো গ্রামের মানুষের সাহায্য করা জায়গায়, কারোর বাঁশের ঝাড়ে বাঁশ কেটে, কঞ্চি কেটে, কারোর টালের খড় নিয়ে এসে, কেউ মাটি ফেলে, কেউ নেপে দিয়ে, এইভাবে খড়ের ছাউনি ঘর, আর নিজেও মাটির উপর বাড়ি থেকে চট কাটা আসনের মতো নিয়ে গিয়ে বসতে হতো, লেখাপড়া হতো। আমাদের কৃষ্ণচন্দ্রপুর প্রাইমারি স্কুল এবং আশপাশের বেশ কিছু প্রাইমারি স্কুলে তখন সরকারিভাবে নয়, জার্মানি সংস্থা চাল এবং ডাল দিত, এক জায়গায় রান্না হতো। অঙ্গমণি স্কুলে 30টা স্টুডেন্ট, তার জন্য বালতি করে ভাত এবং ডাল যেত। কাটানদিঘি স্কুলে 50টা স্টুডেন্ট, তার মতো ভাত ডাল ছিলেন। বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তার আগে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিলেন যে ওই বাবরি মসজিদ অক্ষত রাখা হবে, ভেঙে দেওয়া হবে না। কিন্তু দেখা গেল বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো। আজকের সুপ্রিম কোর্টে তুষার মেহতা হলফনামা পেশ করছেন, মুসলমানদের জায়গা যেমন আছে তেমন থাকবে, মাদ্রাসা যেমন আছে তেমন থাকবে, মসজিদ যেমন আছে তেমন থাকবে, কিছুই খারাপ করা হবে না। কিন্তু ওটা আমরা সিঁদুরের মেঘ দেখছি, সিঁদুরের মেঘ দেখছি। এ কথায় আমাদের চিড়ে ভিজবে না, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। কি বলছেন, চালাবো কিনা? ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নিন। ইসলামের জন্য যদি শহীদ হতে হয় তাও হবে ইনশাআল্লাহ, কিন্তু পিছপা হব না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া।